পানির দাম 500 টাকা। কি কোন মামা, এই পানির দাম 500 টাকা কেমনে হয়? যেই কারণে কোনো সময় গরিবের উপকার করতে হয়। আমি কইছি এটা 500 টাকা মানে 500 টাকা। মামা এই পানির দাম 500 টাকা কেমনে হয়? এটা তো 20 টাকার পানি মামা, 500 টাকা কে দিব? আমি কই ওই যে বইয়ের দুজন দেখছো? হ্যাঁ হ্যাঁ, এই পানির বিল দিব ওরা। অগর যায় বলবে যে আমি একটা পানি খেয়েছি, এটার বিল ওনাদেরকে দিতে বলছে, আর এই পানির দাম 500 টাকা। মামা এগো কাছে 500 টাকা চাইলে তো আমরা ধরে বানাইবো। কোনো বানাবানি নেই। ওই জাত থেকে যদি 500 টাকা এনে দিতে পারো, 150 টাকা তোমার বকশিস। মানে বুঝতেছো, একটা পানির বোতল 150 টাকা বেচছো, তো আবার প্রথম কাস্টমারের কাছে। একটা পানি বেচছে 450 টাকা। মামা আমি এক্ষুনি যাইতেছি মামা। মাথাটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু শান্ত। ভাই আমার পানির দাম দেন 500 টাকা। এবারে কিসের পানির টাকা? হ্যাঁ, ওই যে ভাই এই পানি খাইছে, বলছে আপনার থেকে টাকা নিতে 500 টাকা। এই ও কি বলে? হ্যাঁ, তোমার ওইটা কি ওই সাইকো কি একটা দানব নাকি হাতি? একা 500 টাকা কিভাবে পানি খায়? কয়টা পানি খেয়েছে? এক বোতল। আচ্ছা ওকে 20 টাকা দিয়ে দাও তো। 20 টাকা না, 500 টাকা। এটা হলো বিদেশি পানি। এই পানি একবার খাইলে বারবার খাইতে মন চায়। এই পানি খাওয়ার পরে মাজা ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা। 20 টাকা দিয়ে দাও তো ওকে। মামা 20 টাকা না, 20 টাকা না, 500 টাকা মানে 500 টাকা পুরো দিবেন আপনি। এই চুপ! 500 টাকা মানে 500 টাকা তোর কোন দিক দিয়ে দিব এটা আগে কর। হ্যাঁ, 500 টাকা একবারে জীবনে চোখে দেখছস? একটা থাপ্পড় মারবো। মামা কথা কিন্তু বেশি বাড়ায় না, তাহলে কিন্তু 500 1000 হয়ে যাবে, ডাবল হয়ে যাবে কিন্তু। 500 টাকা চাই 1000 টাকা দিতে হবে একটা তোর লিগা। ডাবল। আচ্ছা 500 টাকাই দিয়ে দাও। কি কি বলো? 500 দিয়ে দাও না। আর দেন দেন দেন। ধর। আসসালামু আলাইকুম। মামা বহুত ক্যাশলেস করছে মামা, এরপর কিন্তু দিয়ে দিছে মামা। এলো না আপনার টাকাটা। কয় টাকা দিছে? 500 দিছে মামা। এলো না আপনার। আচ্ছা আপনি তো 100 টাকা দেন। লাগবে না, যা। কেন মামা? পুরোটা ধর। আপনি তো বলছেন আপনি রাখবেন মামা। আমার দেখলে কি মনে হয়? মামা আপনি প্রতিদিন আসেন মামা। আল্লাহ, এমন একটা কাস্টমার যেন প্রতিদিন আমি পাই। গেলাম মামা, আসসালামু আলাইকুম। হয় নাই? আচ্ছা আরেকটু অপেক্ষা কর। আরেকটু? তাহলে মামারে ফোন দিয়ে জানাই। মামা আইতাছে মামা। তারপরে আবার কি হবে? দিতু তো চোরের মন পুলিশ পুলিশ। কে যে কোন দিকে দৌড়তেছে কারো কোনো ঠিক ঠিক না। আরিয়ান না কি জানি, ওরা তো মেয়ের খুঁজেই পাই নাই। একদম ঠিক কাজ হয়েছে, ওর সাথে এটা হওয়াই উচিত ছিল। মন ভরসা আমারও একদম। আমাকে নিয়ে খুব মজা করা হচ্ছে তাই না? তোকে বন্ধু বাবা আর বিষ খাওয়া একই। আমার বন্ধু বানাইতে বলছে কি? তার আগে বিষ খেয়ে মরে যেত, ওইটাই তো ভালো ছিল। তাছাড়া আমি তো নিজে সাইদা জয় বলি নাই প্লিজ আমাকে বন্ধু বানাও। কে জানি সাইদা এসে আমারই বলছে আমরা বন্ধু হতে পারি। এটাই তো আমার ভুল ছিল। তুই তো বন্ধু হইতেই পারিস না, শত্রুই থেকে যায়। ওরে বাবা, আমিও তোর মতো স্বার্থপর মানুষদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করি না। আমি যে বলছি আমি বন্ধু, এটা শুধু আমি মুখে মুখে বলছি। মনে মনে আমার এখনো ওই যে কথা আছে না, মুখে মধু অন্তরে বিষ। আমার মনের মধ্যে বিষ কিন্তু ঠিকই রয়ে গেছে। আমি প্রয়োজনে সাপের কামড় খাবো, তাও অন্তত তোর মতো একটা মেয়ের সাথে অন্তত বন্ধুত্ব করবো না। আশিক তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলতেছিস। আমি কিন্তু তোর খবর করে ছেড়ে দিব। তুই আমার কি খবর দিবি? তোর নিজের কোনো খবর আছে ঠিকঠাক মতো? ভাইয়া তুমি চুপ করো, ওর সাথে কথা বলে লাভ নেই। বাবা রে বাবা, কি পিরিত ভাইয়া, তুমি চুপ করো, ওর সাথে কথা